রয়েছে। শাস্ত্রতে বলা হলো কি যে গৌর বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ, অর্থাৎ এই কলিযুগে যখন গৌর হরি অবতীর্ণ হবেন তিনি হবেন অকৃষ্ণ বর্ণ অর্থাৎ গৌর বর্ণ, এবং সঙ্গে নিয়ে আসবেন কি না, সঙ্গে নিয়ে আসবেন সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ, অর্থাৎ তার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে আসবেন। কিন্তু এই যেমন আমরা আধুনিক যুগেতে দেখে থাকি যে কোনো যদি কেউ বিশেষ জন আসেন, বিশেষ লোক যদি কেউ আসেন, কারণ এখানে কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ আসেন, তো তার আগে কি হয় না, তার আগে তার চেলাচামুন্ডারা এসে সেই জায়গাতে সমস্ত রক্ষণাবেক্ষণ নির্দেশ দেখে শুনে সবকিছু করে তবে যায়। তো ঠিক সেই রকম বলেন গৌর হরি আসার পূর্বেই যিনি আমাদেরকে অলঙ্কৃত করতে এসেছিলেন, এই গত দিন আমরা তার জন্মদিন হিসাবে পালন করেছি। আপনারা সবাই জানেন যে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছেন গৌর প্রিয়জন নিত্যানন্দ প্রভু। তো সেই নিত্যানন্দ প্রভুর মহামহিমা কীর্তন করতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর, যাকে কলিযুগে বলা হয়েছে ব্যাস অবতার, সেই ব্যাস অবতার নিত্যানন্দের একমাত্র প্রিয় পাত্র সেই বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন শরৎচন্দ্র ভ্রান্তিং স্থূল দমলকান্তিং গজগতিং হরি প্রেমন্মত্তং ধৃত পরমসত্তং স্মিত মুখম সদা ঘূর্ণন নেত্রং করকবলিত বেত্রং কলিধীদং ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। নিতাই চাঁদের মহিমা কীর্তন করতে গিয়ে ব্যাসাবতার বললেন। ব্যাসাবতার কেন বলা হয়েছে না, বৃন্দাবন দাস ঠাকুর যখন তিনি গ্রন্থটিকে রচনা করেছিলেন তখন কিন্তু সেটির নাম ছিল চৈতন্য মঙ্গল। সেই চৈতন্য মঙ্গল পরবর্তী সময়ে যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছায়, বৃন্দাবনের সমস্ত ভক্তগণ যখন সেটিকে আস্বাদন করেন, আস্বাদন করার পর তারা উপলব্ধি করেন যে যা যা ভগবানের লীলা করেছেন ঠিক সেই সমস্ত লীলাই আমার গৌর হরি পরবর্তীতে করে গেছেন। তাই বললেন এটাকে আর চৈতন্য মঙ্গল বলে চিহ্নিত করা হবে না, এটিকে চৈতন্য ভাগবত বলে চিহ্নিত করা হবে। যাই আমরা কিন্তু এখন যে বইটিকে দেখি সেটির নাম বলা হয় চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল নয়। কিন্তু প্রথম যখন লেখা হয়েছিল তখন তার নাম ছিল চৈতন্য মঙ্গল। তো সেই চৈতন্য মঙ্গলে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, যাকে বলা হয়েছে যে চিহ্নিত করা হয়েছে যে তিনি হচ্ছেন নিত্যানন্দের বিশেষ কৃপা ভাজন, অর্থাৎ নিত্যানন্দ প্রভু স্বয়ং তাকে কৃপা করেছিলেন। স্বয়ং কৃপা করে গৌর হরি যে সমস্ত লীলা তিনি দর্শন করেননি সেগুলি সমস্ত কিছু কিন্তু তাকে দর্শন করিয়েছিলেন। তো সেই নিতাই চাঁদের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি কি লিখলেন বলেন শরৎচন্দ্র ভ্রান্তিং স্ফুর দমল কান্তি, অর্থাৎ আমরা জানি যে পূর্ণিমাতে সব সময় কি হয় না, পূর্ণিমাতে চন্দ্র সব থেকে উজ্জ্বল হয়ে থাকে। বললো তার মধ্যে আবার যদি শরৎকালের পূর্ণিমা হয় তাহলে কি হয় না, শরৎকালের এমনিতে আবহাওয়া একটু স্নিগ্ধ, এবং সেই সময়ের পূর্ণিমাতে যদি দেখা যায় তাহলে মনে হয় যেন জ্যোৎস্না আলোকটাও পর্যন্ত যেন খুব সুন্দর। তো সেই রকম পূর্ণিমার আলোর সঙ্গে নিত্যানন্দের তুলনা করছে। শুধু ওই যে নিত্যানন্দের আলো পূর্ণিমার আলোর সাথে তুলনা করলেন এরকম নয়, তারপরেই কি বলেন গজগতি, অর্থাৎ যার গতিটি কিন্তু গজ অর্থাৎ হাতির মতো। হাতি যেমন একটা বিশাল যার অবয়ব, তার বিশাল আকার, কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন কিন্তু কাউকে কোনো রকম ভ্রুক্ষেপ করে না, সে তার নিজের তালেতে চলতে থাকে। বললেন আমার বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের গমন গতি চিন্তা করতে গিয়ে বললেন যে এই গমন গতিটিও হচ্ছে কিন্তু
নিতাই চাঁদের গতিটি, নিতাই চাঁদের চলার ভঙ্গিমাটি হচ্ছে ঠিক কিসের মতো? না, হস্তির মতো, হাতির মতো। অর্থাৎ যে কিনা যখন চলতে থাকে তখন কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করে না, সে নিজের কাজ নিজেই করতে থাকে। এরপর বললেন হরি প্রেমোন্মত্তং ধৃত পরমসত্তম স্মিত মুখম, অর্থাৎ যে তিনি সদা সর্বদা তিনি উন্মত্ত হয়ে রয়েছেন কি না, উন্মত্ত হয়ে রয়েছেন গৌর প্রেমেতে, এবং তার বপুটিও এমন দীর্ঘকায় দেখলেই মনে হয় যে ভক্তি জাগে মনের মধ্যে। এরপর কি বললেন? বললেন স্মিত মুখম, অর্থাৎ তার মুখমণ্ডলটি কিন্তু বেজার বিরক্ত না, সদা হাস্যময়, সব সময় হাস্যমণ্ডিত মুখমণ্ডল নিয়ে আমার নিতাই চাঁদ ঘুরে বেড়াচ্ছেন। বলছেন যখন ঘুরে বেড়াচ্ছেন তখন কি রকম না, সদা ঘূর্ণ নেত্রং, চোখ দুটো কিন্তু সব সময় ঘুরে যাচ্ছে। বলছেন কেন গো, চোখটা ঘুরছে কেন? বললেন চোখটা ঘুরছে চারিদিকে দৃষ্টিপাত করার জন্য। অর্থাৎ নিতাই চাঁদের দৃষ্টিপাত কিন্তু সব জায়গাতে ছিল, তা যদি না থাকবে তাহলে ওই জগাই মাতাই কিন্তু কোনোদিনই উদ্ধার হতো না। কারণ নিতাই কৃপা করবেন বলেই কিন্তু সেই দিন সেই রাস্তাতে তিনি গিয়েছিলেন, জগাই মাতাইকে উদ্ধার করবেন বলে। তিনি জানেন যে অনেক কিছু বিপরীত অবস্থা হতে পারে, তথাপি তিনি গিয়েছিলেন। তো সেই জন্য বললেন কি সদা ঘূর্ণ নেত্রম। বললেন এইবার যখনই বলবো যে জগাই মাধাইকে উদ্ধার করেছেন, মারার পরও উদ্ধার করেছেন, তাহলে তো বোধহয় নিতাই চাঁদ একেবারে ক্ষমার পরম ধর্ম। বললেন না গো না, শেষকালে আমি আর একটা কথা যোগ দিয়েছি। বললো কি যোগ দিয়েছেন? বললেন যে দেখো যে সেই নিত্যানন্দের কর কবলিত বেত্রং কলিভীরং, বললেন তার হাতেতে কি আছে জানো? বললেন একটা বেত্রং, অর্থাৎ একটা বেদ সব সময় রয়েছে তার হাতের মধ্যে। কেন না এই কলিযুগের মানুষ যদি তারা বিমুখ হয়ে যায়, যদি তারা অন্যদিকে তাদের নজর চলে যায়, বললেন সেখান থেকে তাদের রক্ষা করার জন্য কিন্তু ওই ব্যবস্থাটা তিনি করেছেন। অর্থাৎ তাদেরকে শাসন করার জন্য তিনি হস্তে একটা বেত্র ধারণ করেছেন। তা এইভাবে রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজানুলম্বিত ভুজো কনকাবদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ গুরুনয়াবতারৌ অনর্পিতচরিং চিরাৎ করুণায়াবতীর্ণা কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে তু বশচিনন্দনঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দো তমানুদু
সংকর্ষণ কারণ তো সাই গর্ভদোষাই চ পয়োবিধিশাই শেষস্য যস্যাংশ কলা সনিত্যানন্দক্ষরামং শরণং মমস্তু। ওম নমো বলায় বলভদ্রায় रोहिणी नंदनाय च रेवती प्राणनाथाय बलदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि श्रीहरिप्रिये। नमो नलिनी नेत्राय वेणुबद्धो विनोदिने राधाधर सुधापाने शालिने वनमालिने। नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जयतां सुरतो पंगुर्मम मन्दरमतिर्गति मत्सर्वस्य पदाम्बोज श्री राधा मदन मोहन। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवास च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চদাস। বাঞ্ছা কল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা বৈষ্ণব গণেরে আমি করি নমস্কার। কৃপা করি দেহ পদরজ মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর। শ্রী গুরু প্রেমানন্দে